এটা শোল মাছ, আগেও দেখিয়েছিলাম। আর এগুলো হচ্ছে কই মাছ। নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটরটি এর আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের পর্বটা আমরা এমন একটা পর্ব নিয়ে এসেছি যে ইতিপূর্বে মনে হয় আপনারা দেখেনি এরকম কোনো একটা এপিসোড। আজ আমরা আমাদের যে ধানের জমি রয়েছে সেই ধানের জমিতে বর্ষায় জল জমেছে দেখিয়েছিলাম। সেই জলে আমরা এবার ছোট ছোট ছিপ বা গ্রামে যেটাকে বলা হয় বর্ষা, এই বর্ষা দিয়ে মাছ ধরবো। আমরা এখানে বিশেষ চার হিসেবে তো বোলতার ডিম ব্যবহার করেছি। আর গত রাত্রে আমরা পেতেছিলাম এই বর্ষাগুলো। আজ দেখবো যে কত মাছ হয়েছে। আশা করছি আজকের পর্বটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলুন বন্ধুরা, আজকের এই পর্বটা এখন শুরু করা যাক। আজ আমার সঙ্গে আছে ঠাকুরদা, ঠাকুমা। আমরা তিনজন মিলেই মাছটা ধরবো। মাঠে গত রাত্রে আমরা বর্ষা পেতেছিলাম। আমরা বিশেষ চার হিসাবে ব্যবহার করি বোলতার ডিম। এটা মাছেদের খুব প্রিয় একটা খাদ্য। তো দেখা যাক, বোলটার ডিমটা ব্যবহার করলাম, এবার কতগুলো মাছ হয়। ও বাবা, হ্যাঁ দেখো ছিপ আর এখানে নেই, নিয়ে চলে গেছে। মাছ ধরেছে তাহলে। মাছ এখান থেকে শুরু করো না। কোথায় কোথায় পেতেছিলে? এই তো এইখানে একটা, এই যে সাইডে পাচ্ছে, আর এইটা এখানে পোঁতা ছিল। হ্যাঁ, মাছ নিয়ে ওদিকে চলে গেছে। আর এই একটা, আর ওইদিকে কয়েকটা রয়েছে। দেখছেন বন্ধুরা, এই যে কঞ্চিগুলো পোতা রয়েছে, মাছের কঞ্চি, এগুলোকে আমরা ছিপ বলে থাকি বা বর্ষা বলে থাকি। ও টানছে। এই যে মাছ ধরেছে। আমি একটু টানি। না না না, রাখো রাখো। এক মাথা থেকে দেখছেন এখানেও এই ছিপগুলো পাতা রয়েছে। এই যে এই বর্ষা দেওয়া রয়েছে, এগুলো ধানের মধ্যে বেশ কতগুলো অনেক দূরে চলে গেছে, তার মানে মাছে টেনে নিয়ে গেছে। তো আমরা এক এক করে তুলবো, দেখবো। এখান থেকেই তোলা শুরু না, আস্তে আস্তে নেমে যাবে। এভাবে তো তোলা যাবে না, ধানের গায়ে জড়িয়ে গেছে। হ্যাঁ, এটা ধানের গায়ে জড়িয়ে গেছে। জড়িয়ে গেছে, ধরেছে ধরেছে। এই তো কই মাছ না। কি মাছ? কি মাছ? এই যে দেখুন বন্ধুরা, কই মাছ। বাবা কিভাবে বড়শিতে খেয়েছে দেখো। তোমার ডান সাইডে একটা ছিল, দেখো আছে কিনা। হ্যাঁ, এই তো দেখুন কিভাবে খেয়ে নিয়েছে। এই যে চলে যাবে, কিন্তু চলে যাবে চলে যাবে, জল থেকে তোল। ওই এমন ভাবে খেয়েছে না, এটা বড়শি কেটে নিয়ে গেছে। এটা বড়শি কেটে নিয়ে গেছে, তাই তো? এই যে দেখুন বন্ধুরা, এখান থেকে বড়শি কেটে নিয়ে গেছে। এটা শোল মাছ ধরেছি, বড় কোনো মাছ ধরেছিল মনে হয়। হ্যাঁ, বড়শিটা নিয়ে চলে গেছে। হ্যাঁ রাখো। এটা ওইখানে দাও, আস্তে আস্তে দাও। ওখানে কত দূর নিয়ে গেছে বাবা? ওখানে পেয়েছো? অনেক দূর নিয়ে গেছে। দেখা যাচ্ছে কি? ওই তো মাছ ধরেছে। ধানের গোসাই গাছ জড়িয়ে গেছে আর কি। ও, মাছ ধরে আছে দেখতে পাচ্ছ? এই তো আমার হাতের ধারে না, এই তো কই মাছ। এই যে দেখুন বন্ধুরা, আর একটা কই পাওয়া গেছে। গত রাতে আমরা এখানে বর্ষাগুলো পেতে রেখেছিলাম স্পেশাল চার দিয়ে, বোলতার ডিম। বোলতার ডিম দিলে খুব ভালো ধরে। ও বাবা, আগে তেল কই? মাছের প্রিয় খাদ্য। মাছের প্রিয় খাদ্যই বোলতার ডিম, আর আমার প্রিয় খাদ্যই তেল কই। এবার এইটা এটা থাক না, আমি তুলবো। এটা ওরা আছে, তুই তুলে না। ও, এটাও তো একটা ধরেছে কই মাছ। ধরেছে? হ্যাঁ, দেখি। কালকে এই যে দেখুন দেখুন, একের পর এক বড়শিতে মাছ ধরেছে। তবে কয়েকটা বড়শি কেটে নিয়ে গেছে। চলুন দেখি, আমরা সামনের দিকে এগিয়ে যাই।
সামনের দিকে কেমন মাছ ধরেছে আমরা দেখতে পাবো। ও বাবা, আগে ছিপ এদিকেও টেনে নিয়ে চলে গেছে। ওটা মনে হয় ধরিনি। এখানে পেয়েছো? হ্যাঁ, আছে? দেখি। ছিপটা খুঁজে পেয়েছো? হ্যাঁ, ছিপটা পাওয়া গেছে। এখানে একটা টানছে কিন্তু। ওই জন্য একটু ছিপগুলো একটু বড় করতে বলি। হ্যাঁ, এটাও তো ধরেছে। ধরেছে? ইউ, ওটা ওগুলো কি আসছে ওটা? এই দামের গায়ে বাজিয়েছিল না, ও, বড় কই মাছ। এইটাই সবচেয়ে বড়। এটা বড়? হ্যাঁ, আগের গুলো থেকে না এটা বন্ধু, বড়। এটা নিয়ে নে। দেখি 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 একটু। এই যে দেখুন নড়ছে কই মাছ। দারুন। এগুলো এই টাইমে, এই বর্ষার টাইমে, এই টাইমটা মাছ, এই কই মাছ ধরে। বর্ষা দেওয়া হয় তো, বর্ষাকালে। আর এই বলতার এই ডিম দিয়ে এইগুলো পাতা, এধারেও পাতা রয়েছে, না, ওই এই যে এধারেও পাতা রয়েছে। অন্য দেখছেন শাক দিলে, এই চিংড়ি ছিপগুলো? মাছটা দিলে কিন্তু ট্যাংরা মাছ ধরতো ভালো। এখানে ছিল। ও, এটা আমি তুলছি। তোলো। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। বাবা, এটা কি এটা ধরেছে? কি ধরেছে? একদম ছোট্ট কই মাছটা, হ্যাঁ? একদম ছোট। ও, আরে, ওর এখন তো ষষ্ঠী পূজা হয়নি। ছোট বড় আছে। আচ্ছা, আচ্ছা, এধারে আর একটা খাপ রয়েছে, এটা খাপ বলা হয়, অর্থাৎ লম্বা ওটা তো ওখানে যেতে হবে। ছিপের মতো। ঠিক আছে। সাপটা ধরে কিনা লক্ষ্য করবে। সাবধানে, ও সাবধানে তুলবে, সাবধান, হ্যাঁ। সাপও ধরতে পারে। বলতার ডিম কি সাপেরও পছন্দ? আচ্ছা, এটা কিন্তু মানে অনেক জড়িয়েছে আর কি। কি আগে দেখো, আগে দূর থেকে দেখে নাও, দূর থেকে আগে দেখে নাও। আগে তো তুলবে, তারপর তো দেখবে। জড়িয়েছে তো খুব। শোল মাছ ধরেছে। হ্যাঁ, শোল মাছ, শোল মাছ। হ্যাঁ। তবু একবার তুমি দেখে নাও ভালো করে। বাচ্চা না বড়? এই তো ওই দেখি। দাম টাম জড়িয়ে। ও, এই যে এটা বড়। আর একটা শোল মাছ ধরেছে বন্ধুরা। ছাড়ো। শোল মাছটা যথেষ্ট দেখো, বড় দেখো, আছে। পড়ে যাবে, পড়ে যাবে, এদিকে নিয়ে এসো। এই যে দেখুন বন্ধুরা, দেখুন, হাত সরা, এই দেখি, হাত সরা। এই যে দেখুন বন্ধুরা, এই যে কত বড় শোল, নড়ছে এখনো। আমি উঠি। ওটা, হ্যাঁ উঠে যাও। আর নেই তো বর্ষা কোথাও? না, সব তলা হয়ে গেছে। একটা ছিপ, একটা বলছি কেটে নিয়ে একটা গেছে, না দুটো কেটে নিয়ে গেছে। দুটো নিয়ে গেছে। এদিক থেকে বেরিয়ে যাই। হ্যাঁ চলো। এই দিক দিয়ে যাও, তুমি যাও। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। এই যে মাছগুলো ঝুলে আছে এক একটা ছিপ বা বর্ষা থেকে, এই মাছগুলোকে আমরা পেয়েছি মাঠ থেকে। এই যে এটা শোল মাছ, আগেও দেখিয়েছিলাম। আর এগুলো হচ্ছে কই মাছ। দেখুন এই ঝুলে আছে প্রত্যেকটা বড়শি থেকে। আরও বেশ কয়েকটা বড়শি কেটে নিয়ে চলে গেছে, তা না হলে আরও কিছু মাছ পেতাম। আচ্ছা তনুজা, হ্যাঁ। এই যে মাছ আজকে আমরা পেলাম, এটা তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগলো আজকে, যে এত মাছ একসঙ্গে ধরলাম। এই প্রথম আমিও এই বর্ষা থেকে মাছ তুললাম, তো খুব আনন্দ হচ্ছে। এই বর্ষায় মাছ কিন্তু আমরা ছোটবেলায় ধরতাম, হ্যাঁ, তো এটা আমরা অনেকদিন বাদে আবার এই পরীক্ষা করে দেখলাম যে মাঠে সত্যি আগের পদ্ধতিতে মাছ ধরা যায় কিনা। আমরা কিন্তু 20-25টা করে এরকম দিতাম। এবারে 25টা করে এগুলো দিতাম ছেড়ে আমরা। দাও, ছাড়িয়ে দাও বড়শিগুলো। দেখছেন এই কই মাছ, এই অনেক বড় বড় কই মাছ কিন্তু। এগুলো এই এই যে এই যে কই মাছ, এই কই মাছ, ওটা একটা শোল মাছ। ওই ও বাবা, আগে এটা তো দেখালে না।
এটা তো বড়শি কেটে নিয়ে গেছে, আরো কয়েকটা বড়শি কেটে নিয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনা করি। নমস্কার।